এক ভয়ঙ্কর শ্বাসরুদ্ধ রাতের পর আসলো যুদ্ধবিরতির খবর। কিন্তু এই যুদ্ধ চলমান অবস্থায় আমাদেরকে জ্বালানি নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এই সমস্যা এখনো চলমান, কবে নাগাদ ঠিক হবে তা কেউ জানে না। ঘন ঘন লোডশেডিং, পরিবহনের তেলের সংকট এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন ভাবে বেড়ে যাচ্ছে। আজকে আমি যার যার সাধ্য মতো লোডশেডিং কিভাবে কমাতে পারবেন তা নিয়ে আমরা কিছু কথা বলবো। এমনিতে তো গরমের সময় লোডশেডিং সমস্যা থাকেই, অন্যদিকে জ্বালানি সমস্যার কারণে তা আরো ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছে। এই ক্ষেত্রে সবাই একটি কাজ সবারই করা উচিত, সেটা হচ্ছে হলো অযথা বিদ্যুৎ অপচয় না করা। দ্বিতীয়ত, প্রত্যেকের নিজেদের ঘরে নর্মাল এলইডি ব্যবহার না করে এসিডিসি এলইডি গুলো ব্যবহার করা, কেননা এগুলো যখন জ্বালানো অবস্থা থাকবে তখন অটোমেটিক এটি রিচার্জ হতে থাকবে এবং লোডশেডিং অবস্থায় এটি আপনাকে ব্যাকআপ দেবে, যার জন্য দীর্ঘ সময় লোডশেডিং থাকলেও আলোর পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। তৃতীয়ত, যাদের বাসায় ছোট বাচ্চা অথবা বৃদ্ধ বাবা মা আছে তারা চাইলে রিচার্জেবল ফ্যান গুলো সংগ্রহ রাখতে পারেন। এর ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, অনলাইনে কম দামে ভাইরাল প্রোডাক্ট দেখে লোভে পড়ার কোনো মানেই হয় না। অবশ্যই ভালো মানে একটি রিচার্জেবল ফ্যান অথবা লাইট নেওয়া বুদ্ধিমানের কাজ। চতুর্থ, যা হচ্ছে হলো ইকো ফ্লো টাইপের পোর্টেবল পাওয়ার স্টেশন গুলো ব্যবহার করা। অবশ্যই যাদের বাজেট আছে তারা আইপিএস বা ইউপিএস না নিয়ে ইকো ফ্লো টাইপের পাওয়ার স্টেশন গুলো নেওয়ার চেষ্টা করবেন। পঞ্চম, আমরা যারা ঢাকার বাইরে আছি অথবা নিজস্ব বাড়ি রয়েছে, খরচ বেশি হলেও সোলার সিস্টেমে আওতাভুক্ত হওয়া অবশ্যই জরুরি। এতে করে হবে কি, পুরো পৃথিবীতে যদি কারেন্ট না থাকে আপনার বাসায় ঠিকই কারেন্ট থাকবে। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে যুদ্ধের মতো আপনাদের জন্য কি কি প্রস্তুতি নেওয়া উচিত এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো।